মানুষের সাথে সম্পর্ক রক্ষা করাটা এখন হাই মেনটেন্স ফুল টাইপ জবের মতো মনে হচ্ছে। রাগ দেখালেও মাথা ঠান্ডা রাখা লাগবে, অশোভন কথা বললেও ছোট বড় হিসাব করে চুপ থাকা লাগবে, মিথ্যা বললে ইগনোর করতে হবে, আর এই সব কিছুর প্রতিবাদ করলে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। চলে এসেছি নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে। আজকে আমি আমার কিচেনের জন্য কিছু ছোট বড় জিনিস কিনেছি, আর এটাই আমি শেয়ার করতেছি। এই যে অয়েল জার, এটা আমি অনেক দিন আগে থেকেই কিনতে চাচ্ছিলাম। আগের যেটা কিনেছি সেটা নষ্ট হয়ে গেছে, আর তারপরে আমি আসলে বোতলও করে তেল ঢেলে রান্না করি। তারপরে ভাবলাম যে কিনবো বলতে বলতে অনেক সময় কিন্তু পার করে ফেলেছি, আর ফাইনালি কিন্তু কিনেই ফেলেছি। তো অয়েল জারটা কিনলাম, সাথে 2টা পটও কিনেছি। তো কেমন হয়েছে আমার অয়েল জারটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই যে একটা বয়ম নিয়ে এসেছি, আসলে এটাতে আসলে চিনি কিংবা বাচ্চাদের খাবার, ছোটোখাটো বিস্কিট সব কিছুই রাখা যাবে। তো সে কথা মাথায় রেখে এটা কিনে ফেললাম, আর সাথে 2টা মশলার জন্য ছোট ছোট পট কিনেছি। এগুলো তো দেখালাম। তারপর দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে শাপলা ফুল নিয়ে এসেছি বাজার থেকে। তো এটা কিন্তু আমাদের জাতীয় ফুল, সবাই তো চেনেন। আর এটাকে আজকে ভাজি করব। অনেক আপুরা খাচ্ছেন, আমাকেও খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম নিয়ে যাই বাজার থেকে। আর এগুলো বসে বসে পরিষ্কার করছি আর আপনাদের সাথে গল্প করছি। আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো কিন্তু আসলে খাওয়া আমি দেখি নাই। তো আমরা উঠাই নিয়ে আসতাম, নিয়ে এসে ফুল বানায় গলায় ঝুলাইতাম। তো আমার কাছে খুবই ভালো লাগতো। আর এগুলো যে খাওয়া যায় এগুলো আমি আসলেই জানতাম না। তারপরেও এখন আস্তে আস্তে সব কিছু শিখে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি অনেক কিছু কিন্তু শিখেছি আপনাদের কাছ থেকে। আমার খুবই ভালো লাগতেছে। খাওয়া দাওয়া, কাজকর্ম, কথাবার্তা অনেক কিন্তু এই ইউটিউবে এসে শিখেছি আপুরা। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, সেই বোরিং কথাটা আবারও বলছি, লাইক দিবেন। আর নতুন বন্ধুরা যদি আজকে আমার চ্যানেলে কেউ থেকে থাকেন, অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই তো একদম বিকেলে চলে এসেছি। দুপুরে রান্নাবান্না তেমন আর শেয়ার করতে ইচ্ছে করলো না। আর ভাবলাম যে এখন এই যে আমের আচার গত ভিডিওতে শেয়ার করছিলাম, বললাম রাগ করেছিলাম বানাবো না। বিশ্বাস করেন, আমের আচার যেটুকু তৈরি করেছিলাম, তো আবারও সে আম কিনে নিয়ে আসছে। এবার 5 কেজি আম নিয়ে আসছে, আর এবার একটু বেশি করে আচার তৈরি করতেছি। আর এটা তো রেসিপি আমি একবার শেয়ার করেছি, তাই ভাবলাম শেয়ার করব না, জাস্ট একটু আপনাদের সাথে দেখাচ্ছি। আর এদিকে কিন্তু আমার বিকেলে আসলে অনেক কাজ, মানুষের দুপুরে কাজ থাকে, আর আমি কাজ করি একদম দুপুর থেকে বিকেলবেলা। রান্না বান্না থেকে শুরু করে ঘর গুছানো সব কিছুই আমি বিকেলে বেশি করি। তো কেন জানি আমাকে সকালে কোনো কাজ করতে ইচ্ছে করে না। এদিকে আমের আচার চুলায় বসিয়ে দিয়েছি। আদা, রসুন, জিরা এগুলো ব্লেন্ডার করতে হবে। তার সাথে কিন্তু আমি এই যে কিচেনের ছোট্ট কর্নার র্যাকটাও আমি কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো একটু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো একসাথে আমি অনেকগুলো কাজ করতেছি, আর রান্নাঘরে যখন থাকি আমি একসাথে কিন্তু অনেক কাজ করে ফেলি। তো বসে না থেকে ভাবি এটা করি ওটা করি। তো এগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই যে আমার প্রয়োজনীয় যতগুলো জিনিস আছে সবগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কী রকম ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো ছোট কেক বানানোর সব বেকিং আইটেমগুলো আমি উপরে রাখলাম, কারণ সব সময় এগুলো লাগে না। আর এই তো মশলার যেগুলো ছোট ছোট পট ছিল সেগুলো আমি রেখে দিয়েছি। এদিকে কিন্তু তেলও গরম হয়ে গেছে, আমগুলোও আমি এখন ঢেলে দেব। তো আমের আচার একবার শেয়ার করছি, তো অনেক আপুরাই অনেক অনেক বেশি পছন্দ করেছেন। আর এগুলোও আমি একদম চামড়া সহকারেই করতেছি, কারণ এই আচারটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে।
এদিকে আমের সিজন শেষ হয়ে গেছে আর আমার মন চাইলো যে এখন আচার বানাই। পাগল ছাড়া কেউ আসলে কিছু বলবেন না। যাই হোক, একদম বাচ্চাদের কথাই চিন্তা করে যে না, শেষে বাচ্চারা এত পছন্দ করে একটু তৈরি করে রাখি, কারণ বছরে একবারই তো পাওয়া যাবে, তাই না? আবার সামনে বছরে পাওয়া যাবে, তো এই জন্য একটু বেশি করেই তৈরি করে রাখতেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এদিকে কিন্তু অয়েল জারে আমি অয়েলটাও রিফিল করে নেব। আমার যে শখের জারটা সেখানে এখন তেল ঢেলে নিচ্ছি, আর এটা দিয়েই কিন্তু রান্না করব আর আপনাদের মাঝে শেয়ার করব। আমরা মেয়েরা না এই সংসারের মায়াজালে আটকে পড়েছি, তাই না পুরা? এই সংসার ছেড়ে আসলে কোনো কিছুই চিন্তা করতে পারি না। কোথাও যদি একদিন গিয়ে থাকি, মনে হয় আমার সংসারের এটা হচ্ছে, এটা নষ্ট হবে, ওই জিনিসটা মনে হয় ময়লা পড়ে আছে, কি অবস্থা, এসব সব কিছুই চিন্তা আসলে সব সময় মাথার ভিতরে ঘুরপাক খায়। এদিকে জিনিসপত্র না, শুধু এই যে বাচ্চা কাচ্চা, হাজবেন্ড, সব কিছুই জিনিসপত্র থেকে শুরু করে সংসারের একটা মায়া জাল। আসলে এই মায়া জালে আমরা আটকে গেছি। একজন নারী যখন প্রশ্ন করে যে কিসে আটকায়, আমার কাছে মনে হয় আমরা প্রতিটা নারী এই সংসারের মায়াজালে আটকে যায়। এই যে মায়া মমতা, এত কষ্ট করে তিল তিল করে গড়ে ওঠা সংসারটা অনেকে আছেন নষ্ট করে দেন। আমি বুঝি না তাদের মাথায় কি আছে। আমার সংসারের প্রতিটা জিনিস আমার কষ্ট করে, আমার বুদ্ধি করে মানে এই জিনিসগুলো করা। আমি এই সংসার ছেড়ে চলে যাব বলুন তো? আমি জানি না যেসব মহিলারা এগুলো করেন তাদের কি একটুকু মায়া হয় না এই সংসারের প্রতি? আমার মনে হয় আমি কোনোদিনও যেতে পারবো না। যদি আল্লাহ বাঁচায় রাখে, আমার সংসারে আজীবন থাকতে চাই আমি। আর বন্ধুরা, তোমরা কেউ এগুলো করবে না। সংসার আসলে একটা মায়ার জাল। বাচ্চা বলেন, জিনিসপত্র, হাজবেন্ড, তো এখানে যখন আটকেই গেছি, আমিও চাচ্ছি না যে আর বের হতে। আমি চাচ্ছি আমি যেন আরও আটকে থাকতে পারি, আরও মায়ার জালে জড়িয়ে যাই। তো তোমরাও কিন্তু জড়িয়ে যেও বন্ধুরা। আর দেখতে দেখতে কিন্তু আমার আচার মানে রেডি করে নাই, আমি কি জাস্ট চিনি দিয়ে একটু মানে হালকা পাতলা করে রেখেছি। তো পরবর্তীতে কিন্তু আমি সুন্দর করে এটা কিন্তু রোদে শুকিয়ে তারপর বেশি করে তেল দিয়ে আমি কাচের জারে রেখে দেব, আর তখনও কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। আর এই তো একদম বিকেলবেলায় আমি বাচ্চাদের জন্য বেবি পিৎজা বানিয়েছি, কারণ এই পিৎজার মধ্যে শুধু চিজ, সস আর চিকেন আছে। তো এই জন্য আমি বেবি পিৎজা বললাম, কারণ এটা আসলে বড়রা খেতে পারবে আবার পারবে না, কারণ বড়দের পিৎজাতে তো যখন দোকান থেকে কেনা হয় তখন অনেক কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম, অনেক কিছু দেয়া থাকে। তো আমি যখন এগুলো দেই তাহলে আমার বাচ্চারা খাবে না, ঠিক আছে বন্ধুরা? তো সে কারণে শুধু আপনাদের দেখালে তো হবে না, আমার বাচ্চাদের তো পছন্দ অপছন্দ আছে। তো আমার বাচ্চা যেহেতু পছন্দ করে না, তাই আমিও পেঁয়াজ এগুলো দিলাম না, ক্যাপসিকাম যাই বলেন। তো এই তো খুবই সাধারণভাবে আমি ঘরোয়া উপায়ে এই যে সুন্দর আমার বেবি পিৎজা বাচ্চাদের জন্য তৈরি করলাম। আমি এটা নাম দিয়েছি বেবি পিৎজা। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আর আমার পিৎজা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখতেও, আর খেতেও কিন্তু অনেক অনেক ইয়ামি হয়েছিল, যেহেতু এর উপরে চিজ চিকেন দেওয়া আছে। আর চিজ চিকেন দিলে যে কোনো খাবার কিন্তু অসম্ভব সুন্দর হয়। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।